נפילות קשות בנבטים, שומע? וואו, 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 וואו! וואו! והכל נופל... মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের 4টি অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংসের পর এখন শূন্যস্থান পূরণে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন রাখা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে এমন উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। একই সময়ে জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে প্রায় 2500 মার্কিন স্থলসেনা ইরান যুদ্ধক্ষেত্রে যোগ দিতে রওনা দিয়েছে। তাদের সঙ্গে রয়েছে একটি উভচর যুদ্ধজাহাজও। এর মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি। তারা দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ইরানকে গোপনে সহায়তা করছে চীন ও রাশিয়া, যা এই সংঘাতকে আরও বড় আঞ্চলিক এমনকি বৈশ্বিক সংঘাতের রূপ নেয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তিতে গড়ে তোলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক বড়সড় ধসের খবর পাওয়া যাচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে, তারা এক ঝটিকা অভিযানে আমেরিকার তৈরি অত্যাধুনিক থার্ড মিসাইল শিল্ডের 4টি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, IRGC তাদের বিধ্বংসী গদর, এমাদ এবং খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে এই নিখুঁত হামলা চালিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরান এবার সরাসরি মিসাইল উৎক্ষেপণকারী যান বা ইন্টারসেপ্টর লক্ষ্য না করে আঘাত এনেছে রাডার ব্যবস্থায়। ইরানের দাবি, এই কৌশলে তারা সফলও হয়েছে। To America's missile defense network in the Middle East. রাডার হলো যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ। এই রাডারগুলো ধ্বংস হওয়ার ফলে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আগাম সতর্কবার্তা পাওয়ার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। IRGCর দাবির বিপরীতে পেন্টাগন কোনো প্রতিক্রিয়া দেয়নি। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের অন্তত 17টি স্থাপনায় হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইরান। নিউ ইয়র্ক টাইমস এরকম 17টি ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনা ও অন্যান্য অবকাঠামো শনাক্তও করেছে। এমন পরিস্থিতিতে ইরানের হামলা সামলাতে দক্ষিণ কোরিয়া থেকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় 2017 সালে এসব দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ, রাশিয়া চীন ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত এক নতুন ধরনের যুদ্ধে রূপ নিয়েছে, যেখানে ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি হুমকি হয়ে উঠেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনার নিখুঁত স্যাটেলাইট অবস্থান ও রাডার ইমেজ। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে যে পক্ষ শত্রুর সঠিক অবস্থান জানে তার জয়ের সম্ভাবনাই বেশি। রাশিয়ার উন্নত নজরদারি স্যাটেলাইট, বিশেষ করে কানোপাজ ভি, ইরানকে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনার অবস্থান নির্ধারণে সহায়তা করছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চীন ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বাড়াতে সহযোগিতা করছে বলেও অভিযোগ মার্কিনীদের। তারা বলছে, অ্যান্টি স্টেলথ রাডার এবং বায়দু স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রের স্টেলথ বিমানগুলোর সুবিধা কিছুটা কমে যেতে পারে। এছাড়া ইরান চীনের কাছ থেকে সুপারসনিক অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র কেনার জন্য আলোচনা করছে, যা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর জন্য বড় হুমকি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধের এমন পরিস্থিতিতে জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। তারা এমন এক সময়ে এটি করল যখন জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো 80 কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং প্রায় 340 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে গিয়ে ধ্বংস হয়েছে। এরপরই জানা গেল, জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় 2500 সদস্য এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলি।
এই যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনো সংকট মোকাবেলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। মূলত এ মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা। Today on Armory Unveiled. বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং খুব দ্রুত এ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। Represents a new era of amphibious warfare. ইসরায়েলি সাংবাদিক অ্যালন মিজরাহি লিখেছেন, ইরান এমনভাবে এত বড় পরিসরে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানছে যে এমন পরিস্থিতির জন্য মার্কিনীদের প্রস্তুতি ছিল না। তার মতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোর অনেকগুলোই এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি উল্লেখ করেন, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো বিশ্বের বৃহত্তম সামরিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। এসব স্থাপনা নির্মাণে কয়েক দশক ধরে $1 ট্রিলিয়ন ব্যয় হয়েছে। মিজরাহির ভাষায়, কয়েক দশক ধরে গড়ে তোলা সেই বিপুল সামরিক অবকাঠামোর বড় একটি অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। Supporting the broader TTA defense. নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।